সিলেট ৫ আসনে ৩০ বছরের মধ্যে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। স্বাধীনতার পর মাত্র একবার ১৯৯৬ সালে আসনটিতে দলটির প্রার্থী তৎকালীন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহির চৌধুরী বিজয়ী হয়েছিলেন। এরপর দীর্ঘ ৩ দশক কোনো বিএনপি নেতা আসনটিতে মনোনয়ন পাননি। স্থানীয় নেতাদের অভিযোগ, দলের শরিক দলগুলোকে আসন ছেড়ে দেওয়ায় তারা দীর্ঘদিন বঞ্চিত হচ্ছেন। দলের এমন সিদ্ধান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। সাধারণ ভোটারদের আগ্রহকে গুরুত্ব না দিয়ে জোটের স্বার্থে এই আসনকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ করে মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন বলেন, এবার আর কোনো ছাড় নয়, বারবার কেন এই আসন বিএনপিকে ছাড়তে হয়। এই আসনে দলের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তে তিনি দলকে অসহযোগিতা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এবারও যদি দল এরকম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কোনো সহযোগিতা করব না, এবার বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এর আগে ২০১৮ সালে এই আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেয় মামুন নির্বাচনে অংশ নিতে পারেননি। এবারও তিনি এবং জেলা বিএনপির অন্যান্য নেতারা নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। এদিকে দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরীফ আহমেদ লস্কর, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক লুৎফা খানম চৌধুরী স্বপ্না। তারা দলের মনোনয়ন ঘোষণা পর্যন্ত নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ চালাচ্ছেন। অন্যদিকে আসন্ন নির্বাচনে সিলেট ৫ আসনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফেজ আনোয়ার হোসেন খান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, খেলাফত মজলিস সিলেট জেলা উপদেষ্টা মুফতি আবুল হাসান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদী এবং ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করিম আবরার। অবশ্য এই অভিযোগের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, জোটের অন্য কোনো আসন খালি রাখা বা দেওয়া হয়েছে এমন কোনো সিদ্ধান্ত নেই। দীর্ঘদিন আন্দোলনে যারা দলের সঙ্গে ছিলেন তাদের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে, তবে কোন আসনে প্রার্থী দেওয়া হবে তা নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হবে। বারবার জোটের শরিকদের কাছে আসন ছাড়ার ইতিহাস ও এবারের মনোনয়ন অনিশ্চয়তা স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মনোনয়ন ঘোষণা পর্যন্ত সিলেট ৫ আসনের নিয়তি পুরোপুরি রাজনৈতিক অঙ্গন ও জনসাধারণের নজরে থাকবে।